জানলেওয়ালা হ্যাঁ যোগ্য ব্যক্তি। ইমাম কইরে গেছে, ইমাম ভুল কইছে, সরাই এদিকে সামনে দিয়ে দাঁড়াই দিতে হবে। হ্যাঁ ভাই আপনি যাতে আমি ইমামের দায়িত্বটা বহন করতে পারি। বহন করতে হবে। ও যাইয়া ইনে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক সঙ্গ যাই অমনে নামাজ নাই কালাম নাই সুরা নাই ইনে যাই অমনে। এখন এইটা বলবেন কোথায়? 90% মসজিদে এখন এই অবস্থা হয়েছে, বুঝলেন? এরপর নামাজের সময় ওই আন্দোলন করে, উঠে বক্তৃতা দেয়। একটা কথা বলতে হইলে মসজিদের যে সভাপতি থাকবে, ইমাম সাহেব থাকবে, তার কাছে অনুমতি নিতে হবে। যদি আমি 5 মিনিট কথা বলবো, হ্যাঁ না দিয়া এই বেতন বাকি রয়েছে, আমাকে ওই যে রয়েছে, তুই ইটা না খা, মানে অরাজকতা সৃষ্টি করে। লাস্টে মুসল্লি লাগিয়ে দেখ নামাজ পড়তে গেছে। মানুষ স্বেচ্ছায় টাকা দেয়, অভাবী থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, হ্যাঁ, তার কাছ থেকে তুমি এইভাবে যদি নাও, লজ্জা কই গেছে একদিন তো মসজিদে আসাই তো আমার বিপদ। প্রত্যেকদিন আজকে আমি অপমান হই, এই জায়গা আমার নামাজ পড়তে আসা লাগে। মানুষ নামাজই চাইয়ে দেবে, কারণ কি তুমি মসজিদ থেকে মানুষের ক্ষতি করলা না উপকার করলা? এখন এই কথা বলবেন, এটা তো বলার এক্সেস নাই তো। এই কথাটা যে বলবেন, সমাজ হয়ে গেছে। আবার যে সুদের টাকা লাগাই আনলো, না টক্কর বেশি আনলো, না বাটপারি করে আনলো, ডাকাতি করে আনলো, হ্যাঁ নাই মসজিদের টাকা তো বাবা, এটা তাড়াতাড়ি বড় সে একটা হ্যাঁ সভাপতি করে। লাভ নাই, তবে এতটুকু জানি যে ইমানদারদের জন্য পৃথিবীটা আসলে একটা জাহান্নাম। আর আমার কাছে পৃথিবীটা কার কাছে রঙিন লাগে জানি না, আমার কাছে এই পৃথিবীটা আসলেও একেবারে খুব খারাপ জায়গা লাগে। আমার শান্তি আমি খুঁজে পাই না কখন। এটাই বাস্তবতা। মুমিনের স্থান তো জেলখানা। এক জেলখানা মানে কঠিন জেলখানা, কঠিন জেলখানা, সে বোঝা যে জেলখানা। জেলখানা, হ্যাঁ। মনে করেন না এটা তো স্বর্গের মধ্যে আছি, আরামে আছি, অসম্ভব। হ্যাঁ, এটা যদি সে বলে বোকার স্বর্গে সে বাস করতেছে, আরাম পাইতে পারে একটা পন্থা অভিযোগ, কিন্তু আসলে সৎ পথে পৃথিবীটা আসলে একটা কষ্টের জায়গা, কষ্টের জায়গা। হ্যাঁ, মুমিনের জন্য আর ইমানদারের জন্য কষ্ট। ইমানদারদের জন্য খালি কষ্ট না, জন্মের কষ্ট। এই একটা গাড়ি দিয়ে যাবেন আরো নিরাপত্তা নাই। হ্যাঁ, এই শান্তির জায়গায় শান্তি কি? আমার এখানে টাকা ফেলেন যে থাকবে কেউ ধরবে না, এইটাই হলো শান্তি। আমার টেবিলের উপর টাকা থাকবে, ছেলে মেয়েও ধরবে না। ওই যে মেনাজের ছেলে কয়জন? 3 জন না? খুব কষ্টের দিন গেছিল, খুব কষ্ট আমার চলবে না। আর ওই এলাকার মধ্যে সবচেয়ে যদি বাবুগিরি দিয়ে থাকে, সে ছিল আমার বাপ, বুঝলেন? সে ছিল আমার বাপ, ডাক্তার আব্দুল সামাদ শেখ। আর হলো জমি জমার দিক দিয়ে সব দিক দিয়েই আমাকে দাদি হইলো ওই পঞ্চায়েত বাড়ি, দাদির বাড়ি, হ্যাঁ, তারা এই ছিল জমিদার। তাদের হইলো 20 একর 38 জায়গা, বুঝলেন? হেরাই ছিল জমিদার। ওই খারাপ তো আইসে নাদির পিতা ওরা যে ওইখানে পাবে মাছ টাছ ধরিয়া ডুবাই আমাকে জমি টমি চাষ টাস করিয়া তার খাইতো। জাফর খার চাষ আল চষ্ট চষ্ট আমাকে এইনে দাগ করিয়ে গেছে, বুঝছেন? তো এখন হেরা হয়ে গেছে ওই এলাকার সবচেয়ে প্রভাবশালী ধনী মানুষ। মানুষ তো ইতিহাস খোঁজে না, মানুষ বর্তমান ইতিহাসে মানুষ তো চিন্তা করে কারে কারা মাথায় বাড়ি দেবে, মাথায় দেবে যে আর কি মাছ বেশি আসবে, যদি দেখা যায় টাইল চালা ভাবে না, ওই সবচেয়ে সম্মানিত ব্যক্তি বর্তমানে। হ্যাঁ, মূর্খর চেহার বড়, মূর্খ বা 64 টাকা দেয় না, ঘর বাড়ি টাইল দিয়ে বিল্ডিং করছে, সুন্দর করছে, ওই হইল এখন সবচেয়ে সম্মানিত ব্যক্তি। হ্যাঁ। আমি ভুল করে দিয়া কালকে না পরশু দিন ডিজেল দিয়েছিলাম, ডিজেল পড়ছে, আমি ডিজেলে